গতকাল আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম জয়পুরের হাইস্ট পয়েন্ট নাহারগড় ফোর্ট। আর এই ফোর্টে যাওয়ার রাস্তাটা ছিল জয়পুর সিটি থেকে ওই মিনিট 15-20 মতো পাহাড়ি রাস্তা। তবে রাস্তাটা ছিল কিন্তু অসম্ভব সুন্দর, দুদিকে ছিল খুব সুন্দর গ্রিনারি। আবার এই গ্রিনারির মাঝখান থেকে মাঝে মাঝে কিন্তু অনেক ময়ূরও দেখতে পাওয়া যায়। তো এই রাস্তা দিয়েই কিন্তু নাহারগড় ফোর্ট, আমের ফোর্ট, জায়গড় ফোর্ট, মোতি ডোংরি মহল সবই এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়। এই পাহাড়ের ওপর থেকে জয়পুর সিটিটাকেও কিন্তু লাগে ভীষণ সুন্দর। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম নাহারগড় ফোর্টে। আর এই নাহারগড় ফোর্টে ঢোকার জন্য পার পার্সন এন্ট্রি ফিস ছিল 52 রুপিস করে। আর ফোর্টে ঢুকে আমরা চলে এসেছিলাম আরটিডিসি পাডাও রেস্টুরেন্টে। এখানে আরও বেশ কিছু রেস্টুরেন্ট আছে, তবে আমরা এসেছিলাম এই পাডাও রেস্টুরেন্টে। এখানে পার পার্সন এন্ট্রি ফিস ছিল 100 রুপিস। এখানে আরও বেশ কিছু রেস্টুরেন্ট আছে, যেরকম দিওয়ানি খাস, বড়া সব। তবে এই রেস্টুরেন্টটা থেকে জয়পুর সিটির ভিউটা ছিল অসম্ভব সুন্দর। রেস্টুরেন্টের ভিউ উপভোগ করতে করতে আমাদের কাছে চলে এলো আমাদের স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কস। স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কের সাথে আমরা উপভোগ করছিলাম লাইভ মিউজিক। আর এই লাইভ মিউজিকে ওনারা আমাদের শোনাচ্ছিলেন রাজস্থানের লোকগীতি। যদি কেউ চান এই লোকগীতির পরে ওনাদের কোনো হিন্দি গানের রিকোয়েস্ট করলে সেটাও ওনারা বাজিয়ে শোনান। তবে ওখানকার রাজস্থানের লোকগীতিটাই আমাদের বেশি ভালো লেগেছিল। এইভাবেই কেটেছিল আমাদের আজকের সন্ধ্যাটা। তারপর আমরা ওখান থেকে ডিনার করে বাড়ি ফিরে গিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।